হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন নাটক থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা নতুন ভিউয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এর আগেও আমি মেবার পতন নাটক থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছিলাম এবং অনেক নোট দিয়েছিলাম। সেই নোটগুলো তোমরা যদি না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো আজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকের প্রথম অঙ্কের প্রথম প্রশ্ন, সৈনিকরা কি কি সংবাদ এনেছিল? উত্তর হবে, সৈনিকরা সংবাদ এনেছিল সৈন্যাধ্যক্ষ শামসের এর হত হবার খবর, সৈন্যদের বাদিকে ছত্রভঙ্গ হয়ে পলায়নের খবর, এনায়েত খায়ের হত হবার খবর, রাজপুতদের ঘোড়া ছুটিয়ে আসার খবর। পরের প্রশ্ন, অষ্টম দৃশ্য কোথায় শুরু হয়েছিল? উত্তর হবে, অষ্টম দৃশ্য উদয়পুরের রাজপথে শুরু হয়েছিল। এবার আসছি দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কের প্রথম প্রশ্ন, চতুর্থ দৃশ্যের পটভূমি ও স্থান কি ছিল? উত্তর হবে, চতুর্থ দৃশ্যের পটভূমি ও স্থান চিতোর দুর্গের অভ্যন্তর। পটভূমি একটি শয্যায় অরুণ সিংহ শায়িত আর শয্যাটি শূন্য। রাজা সগর সিংহ দুর্গ মধ্যে পদচারণা করছিলেন। পরের প্রশ্ন, পঞ্চম দৃশ্য পঞ্চম দৃশ্য কার উক্তি দিয়ে শুরু হয়েছে? এই দৃশ্যের পটভূমি কোথায় সংঘটিত? উত্তর হবে, পঞ্চম দৃশ্য উক্তি দিয়ে শুরু হয়েছে মানসীর। এই দৃশ্যের পটভূমি উদয়পুরের রাজ অন্তপুরে সংঘটিত। পরের প্রশ্ন, পরকে সুখী করে প্রকৃত সুখ নিজেকে সুখী করবার চেষ্টা প্রায়ই ব্যর্থ হয়। কার সংলাপ এটি? উত্তর হবে, পরকে সুখী করে প্রকৃত সুখ নিজেকে সুখী করবার চেষ্টা প্রায় ব্যর্থ হয়। এটি মানসীর সংলাপ। পরের প্রশ্ন, ছবিওয়ালির কাছ থেকে মানসী কার কার ছবি কিনে নিয়েছিলেন? উত্তর হবে, আকবর, জাহাঙ্গীর, মানসিংহ এবং মহাবত খাঁর। পরের প্রশ্ন, আকবরের ছবিখানি কেমন ছিল? উত্তর হবে, আকবরের ছবিটিতে ছিল এক তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু তাতে একটা স্নেহ আর অনুকম্প মেশানো ছিল। পরের প্রশ্ন, মানসিংহের মুখখানিতে কি ছিল? উত্তর হবে, তার মুখটিতে একটা বিষাদ এবং নৈরাশ্য ছিল, সঙ্গে একটা আত্মমর্যাদাও ছিল। পরের প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের চেহারাটি কেমন ছিল? উত্তর হবে, সম্রাট জাহাঙ্গীরের চেহারাটি দাম্ভিক ছিল। পরবর্তী প্রশ্ন, হেদায়েত আলী খাঁর ছবিখানি মানসীর কিরূপ মনে হয়েছিল? উত্তর হবে, নির্বোধের মতো এক চেহারা, ঘাটটি বাঁকানো, কোকড়া চুল, মধ্যে সিথি, রমণীর মতো যতদূর পুরুষের চেহারা তোলা যায় সেই প্রকার। ছবিটিতে হেদায়েত আলী খাঁকে বর্বর, মূর্খ ও অহংকারী বলে মনে হয়েছে। পরের প্রশ্ন, মহাবত খাঁর ছবিখানি কিরূপ ছিল? উত্তর হবে, প্রকৃত বীরের চেহারা, উচ্চ ললাট ও তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। তার ছবিতে তার চরিত্রের তেজ, দৃঢ়পন, ঔদার্য, আত্মাভিমান ফুটে উঠেছে। পরবর্তী প্রশ্ন, মানসীর ছবিওয়ালিকে ছবির বিনিময়ে কি দান দিয়েছিল? উত্তর হবে, মানসী ছবিওয়ালিকে ছবির বিনিময়ে 4টি স্বর্ণমুদ্রা দান দিয়েছিল। পরের প্রশ্ন, পৃথিবীতে ধর্মের নামে যত রক্তপাত হয়েছে আর কিছুর জন্য বোধ হয় তত হয় নাই। কার উক্তি? উত্তর হবে, পৃথিবীতে ধর্মের নামে যত রক্তপাত হয়েছে আর কিছুর জন্য বোধ হয় তত হয় নাই। এটি মানসীর উক্তি। পরের প্রশ্ন, মানসীর বিবাহ কার সঙ্গে ঠিক করা হয়েছিল? উত্তর হবে, যোধপুরের রাজপুত্র কুমার যশবন্ত সিংহের সঙ্গে। পরের প্রশ্ন, মহাবত খাঁর সঙ্গে গোবিন্দ সিংহের কন্যা কল্যাণীর বিবাহ হয়েও সেই বিবাহ না টেকার কারণ কি? উত্তর হবে, মহাবত খাঁ ছিলেন সগর সিংহের
পূর্ব নাম মহিপত। তিনি মুসলমান ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে মহাবত খাঁ হয়েছিলেন, যিনি পদাধিকারী মোগল সেনাপতি হন। মহাবত খাঁর সাথে কল্যাণীর বিবাহ হয়েছিল এবং তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়ে কল্যাণীকে পরিত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন, যে অন্তরে দেশের শত্রু আমার গৃহে তার স্থান নাই, কার উক্তি? উত্তর হবে যে অন্তরে দেশের শত্রু আমার গৃহে তার স্থান নাই, এটি গোবিন্দ সিংহের উক্তি। পরের প্রশ্ন, সপ্তম দৃশ্যের পটভূমি কিভাবে তৈরি হয়েছে? উত্তর হবে চিতোরের সন্নিহিত এক অরণ্যে সন্ধ্যাকালে সগর সিংহ ও অরুণ সিংহ একটি বৃক্ষতলে দাঁড়িয়েছিলেন এবং দূরে একটি পাহাড়ের পরপারে সূর্য অস্ত যাচ্ছিল। পরের প্রশ্ন, চিতোরের দুর্গটিকে কার জেলখানা মনে হয়েছিল? উত্তর হবে চিতোরের দুর্গটিকে রানা সগর সিংহের জেলখানা মনে হয়েছিল। পরের প্রশ্ন, রানা সগর সিংহ অরুণের কাছে কোথায় ফিরে যাবার আগ্রহ প্রকাশ করেছিলেন? উত্তর হবে রানা সগর সিংহ অরুণের কাছে আগ্রায় ফিরে যাবার আগ্রহ প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন, আগ্রায় কতগুলি মসজিদ ছিল? উত্তর হবে আগ্রায় ৭৮টি মসজিদ ছিল। পরের প্রশ্ন, আগ্রার বাদশাহর বাড়িটি কি দিয়ে নির্মিত? উত্তর হবে আগ্রার বাদশাহর বাড়িটি শ্বেতপ্রস্তর দ্বারা নির্মিত। পরের প্রশ্ন, মোগলের পদতলে বসে রাজভোগ খাওয়ার চেয়ে আমার দিনা জননীর কোলে বসে সাকান্ন খাওয়া ভালো, এই উক্তি কার? উত্তর হবে মোগলের পদতলে বসে রাজভোগ খাওয়ার চেয়ে আমার দিনা জননীর কোলে বসে সাকান্ন খাওয়া ভালো, রানা মগর সিংহের পৌত্র তথা নাতি অরুণ সিংহের। পরের প্রশ্ন, অরুণ সিংহের পরিচয় দাও। উত্তর হবে ইনি রানা সগর সিংহের পৌত্র তথা সগর সিংহের কন্যা সত্যবতীর পুত্র এবং মোগল সেনাপতি মহাবত খাঁর ভাগিনেয়। এরপরে চতুর্থ অঙ্ক থেকে প্রথম প্রশ্ন, নাটকে পুরুষ চরিত্রগুলির নাম উল্লেখ করো। উত্তর হবে নাটকে পুরুষ চরিত্রগুলো হলো রানা অমর সিংহ মেবারের রানা, সগর সিংহ অমর সিংহের জ্যেষ্ঠতাত, মহাবত খাঁ সগর সিংহের পুত্র ও মোগল সেনাপতি, অরুণ সিংহ মহাবত খাঁর ভাগিনেয় ও সত্যবতীর পুত্র, গোবিন্দ সিংহ রানা অমর সিংহের সেনাপতি, অজয় সিংহ গোবিন্দ সিংহের পুত্র, হেদায়েত আলী খাঁ ও আবদুল্লাহ মোগল সৈন্য ধক্কদয়, মহারাজ গজসিংহ মারোয়ারের অধিপতি, হুসেন হেদায়েত আলীর প্রধান কর্মচারী। নাটকে স্ত্রী চরিত্রগুলির নাম উল্লেখ করো। উত্তর হবে নাটকের স্ত্রী চরিত্রগুলির নাম হল রানী রুক্মিণী রানা অমর সিংহের স্ত্রী, মানসী রানা অমর সিংহের কন্যা, সত্যবতী সগর সিংহের কন্যা, কল্যাণী গোবিন্দ সিংহের কন্যা ও মহাবত খাঁর স্ত্রী। পরবর্তী প্রশ্ন, মেবারপত্তন নাটকের বিষয়বস্তু নির্বাচনের ব্যাপারে D.L. রয় মানে দ্বিজেন্দ্র লাল রায় এর কি অভিমত ছিল? উত্তর হবে মেবারপত্তন নাটকের বিষয়বস্তু নির্বাচনের ব্যাপারে D.L. রয় মানে কি দ্বিজেন্দ্র লাল রায় এর মনে একটি মূল প্রেরণা কাজ করেছিল। তার সেটা হলো জাতীয় জীবনে উদ্দীপনা সৃষ্টি করা। এছাড়া নাট্যকারের আরও একটি উদ্দেশ্য এই ছিল যে মেবারপত্তন উপলক্ষ করে জাতীয় দুর্বলতার ও পরাধীনতার মূল কারণ অনুসন্ধান ও বিশ্লেষণ করা, জাতির আত্মসমালোচনার পথ প্রশস্ত করে জাতিগত ক্ষুদ্রতা, বদ্ধতা, ভ্রাতৃদ্রোহিতা, বিজাতি বিদ্বেষ, প্রাণহীন আচার বিচার প্রভৃতি দোষগুলিকে দূর করা অর্থাৎ পতনের কারণগুলি নির্দেশ করাও নাট্যকারের অন্যতম উদ্দেশ্য। পরের প্রশ্ন, মহাবত খাঁ চরিত্রের মাধ্যমে নাট্যকার কি দেখাতে চেয়েছেন? উত্তর হবে নাট্যকার মহাবত খাঁ চরিত্রের মাধ্যমে ধর্মনিরপেক্ষ জাতিচেতনা ধারণা প্রচার করতে চেয়েছেন এবং হিন্দুদের অনুদার সমাজবিধির সমালোচনা করেছেন। পরের প্রশ্ন, আলোচ্য নাটকের মূল বক্তব্য কি ছিল? উত্তর হবে স্বজন দেশ ডুবিয়া যাক আবার তোরা মানুষ হ। পরের প্রশ্ন, নাটকে কটি পক্ষের কথা বলা হয়েছে ও কি কি? উত্তর হবে নাটকে দুটি পক্ষ, মোগল পথ ও মেবার পথ। পরের প্রশ্ন, মোগল পক্ষে কারা কারা ছিলেন? উত্তর হবে মোগল সাম্রাজ্যের প্রতিনিধি জাহাঙ্গীর, রাজপুত কুলাঙ্গার, গজসিংহ, সগর সিংহের পুত্র মোগল সেনাপতি মহাবত খাঁ। পরের প্রশ্ন, মেবার পক্ষে কারা ছিলেন?
উত্তর হবে গোবিন্দ সিংহ, সগর সিংহের কন্যা সত্যবতী, রাজপুত সামন্ত যোদ্ধারা। পরের প্রশ্ন, নাটকের অঙ্কের দৃশ্য বিভাজন দেখাও। উত্তর হবে মেবার পতন পঞ্চাঙ্গ বিশিষ্ট নাটক। এই নাটকের প্রথম অঙ্কে আছে 8টি দৃশ্য, দ্বিতীয় অঙ্কে আছে 7টি দৃশ্য, তৃতীয় অঙ্কে আছে 5টি দৃশ্য, চতুর্থ অঙ্কে আছে 6টি দৃশ্য, পঞ্চম অঙ্কে আছে 8টি দৃশ্য। পরের প্রশ্ন, কল্যাণী চরিত্রের পরিচয় দাও। কল্যাণী ছিলেন গোবিন্দ সিংহের কন্যা ও মহাবত খাঁর স্ত্রী, যিনি মহাবত খাঁকে এখনও স্বামী বলে মনে মনে পূজা করেন। পিতৃগৃহে থাকলেও সেই দায়ী যিনি মুসলিম ধর্ম গ্রহণ করে কল্যাণীকে পরিত্যাগ করেছিল, তিনি তার পতিকেই একমাত্র ধর্ম বলে মনে করে এবং জাতি ধর্ম না বুঝে পতির কাছে আত্মসমর্পণ করতেই ঘরের আশ্রয় ছেড়ে পথে বেরিয়ে পড়ে। মহাবত খাঁর সাথে তার পথে দেখা হয়, কিন্তু মিলন হয় না। ভ্রাতার মৃতদেহ ও দেশবাসীর রক্তস্রোত ও তাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায়। পরের প্রশ্ন, মানসী চরিত্রের পরিচয় দাও। উত্তর হবে মানসী রাজকন্যা রানা অমর সিংহের কন্যা হয়েও সেনাপতি গোবিন্দ সিংহের পুত্র অজয় সিংহকে ভালোবাসতে চায় প্রতিটি মানুষকে। সমবেদনায় তার অন্তর্পুত্র বিবাহের থেকেও মহৎ কাজ অতিথিশালা খুলে দীনদুঃখী সেবা করে, যুদ্ধে গিয়ে আহতদের সেবা করে। অজয় তার আচরণে বিস্মিত ও মুগ্ধ হয়। অজয়ের মৃত্যু তার মনে গভীর শোকের সৃষ্টি করলেও সমস্ত শোক, সমস্ত যন্ত্রণা কাটিয়ে উঠে সে আবার তার কর্তব্য পথ বেছে নেয়, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার সংকল্প গ্রহণ করে। পরের প্রশ্ন, নাটকের নাম মেবার পতন হবার কারণ কি? উত্তর হবে শতাব্দীর পর শতাব্দী ধরে যে মেবার সূর্য ভারত গগনে প্রজ্জ্বল দীপ্তিতে বিরাজিত ছিল, রানা প্রতাপ সিংহের পুত্র অমর সিংহের রাজত্বকালে সেই শৌর্য বীর্যের স্বাধীনতার স্বদেশপ্রেমের সূর্য অস্তায়মান। মোগলের সঙ্গে দ্বন্দ্বে পরাভূত মেবার স্বাধীন উন্নতশীল মেবার নয়, মোগল সাম্রাজ্যের অধীনস্থ এক প্রদেশ মাত্র। তাই ঘটনাগত দিক থেকে মেবারের পতন নিঃসন্দেহে ট্র্যাজিক ও নামকরণ সার্থক। পরের প্রশ্ন, ট্র্যাজেডির নাটকের কটি শ্রেণী ও কি কি? উত্তর হবে ট্র্যাজেডির নায়কের দুটি শ্রেণী, ডাজ সামথিং টেরিবল, সাফার্স সামথিং টেরিবল। পরের প্রশ্ন, নাটকের সঙ্গীতের কিরকম ব্যবহার রয়েছে? নাটকের সঙ্গীত সংযোজনা কিভাবে হয়েছে? উত্তর হবে নাটকের সর্বসমেত 11টি সঙ্গীত সংযোজনা হয়েছে। প্রথম অঙ্কে 3টি, দ্বিতীয় অঙ্কে 2টি, তৃতীয় অঙ্কে 1টি, চতুর্থ অঙ্কে 2টি, পঞ্চম অঙ্কে 3টি। পরের প্রশ্ন, নাটকের প্রথম গানটি কি ছিল? এর গান ব্যবহারে নাট্যকার কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে নাটকের প্রথম গান মেবার পাহাড় বুঝেছিল যেথা প্রতাপবীর। গানটি প্রথম অঙ্কে দ্বিতীয় দৃশ্যে সংযোজিত হয়েছে। রাজধানী উদয়পুরের পথে দেশপ্রেমের মূর্তিমতী প্রতিমা সত্যবতী নেতৃত্বে চারণ দল এই দেশপ্রেমোদ্দীপক গানটি গেয়েছে। পরের প্রশ্ন, একাদশ ও শেষ সঙ্গীত কোনটি ছিল? উত্তর হবে সঙ্গীত ছিল কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ হ, গিয়াছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ। পরের প্রশ্ন, সর্বশেষ সঙ্গীতটি নাটকে এত গুরুত্বপূর্ণ কেন? উত্তর হবে চারণী দলের ঐকতান সঙ্গীতে সুর এবং সেই সঙ্গে স্বদেশীকারের মূল মন্ত্রকে নাটকের কাহিনীর গতির সঙ্গে সঙ্গতি বজায় রেখে নৈরাশ্যের মধ্যেও মহানীতি প্রতিষ্ঠার আশাবাদী ভাষারূপে প্রতিষ্ঠা দান করেছেন নাট্যকার। পরের প্রশ্ন, গোবিন্দ সিংহের চরিত্র পরিচয় কি? উত্তর হবে শিশোদীয় বংশোদ্ভূত বীর চরিত্র সালম্রাপতি গোবিন্দ সিংহ ছিলেন রাজা অমর সিংহের সেনাপতি। নাটকে তার দুটি পরিচয় ব্যক্ত। একটি পরিচয় তিনি শিশোদীয় বীর রানা অমর সিংহের সেনাপতি, অন্যদিকে তিনি অজয় সিংহ ও কল্যাণীর পিতা এবং মহাবত খাঁর শ্বশুর। সমগ্র নাটক জুড়ে তার পিতৃপরিচয় অপেক্ষা স্বদেশভক্ত স্বাধীনতাকামী বীর চরিত্র পরিস্ফুট। পরের প্রশ্ন, মহাবত খাঁর চরিত্রের পরিচয় দাও। নাটকার দ্বিজেন্দ্রলাল রায় একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আলোচ্য চরিত্রের অবতারণা করেছেন। ব্যক্তি পরিচয়ে মহাবত খাঁ দেশপ্রেমিক রাজপুত বীর গোবিন্দ সিংহের জামাতা, স্বাধীনতা গৌরবগাথার গায়িকা চারণী সত্যবতীর ভ্রাতা, কল্যাণীর স্বামী, মোগল প্রসাদ ভিক্ষার্থী
মোগল প্রসাদ ভিক্ষার্থী সগর সিংহের পুত্র। তার রাজনৈতিক পরিচয়ে মহাবত খাঁ ধর্মান্তরিত, মোগল প্রসাদপুষ্ট এবং মোগল বাহিনীর সেনাপতি। পরের প্রশ্ন, সগর সিংহ চরিত্রের পরিচয় দাও। উত্তর হবে সগর সিংহ রানা প্রতাপ সিংহের ভ্রাতা, অমর সিংহের জ্যেষ্ঠতাত, মহাবত খাঁ ও সত্যবতীর পিতা এবং অরুণ সিংহের মাতামহ। নাটকের প্রথমাংশে সগর সিংহ রাজপুত, কুলকলঙ্ক, যুদ্ধভীরু, কাপুরুষ, মোগলের কৃপাপ্রার্থী। কিন্তু সত্যবতীর সঙ্গে সাক্ষাতের পর তার মোহনিদ্রা দূর হয়েছে, আত্মবিস্মৃতির অতল অন্ধকার হোক তিনি জেগে উঠেছেন। পরের প্রশ্ন, অজয় সিংহের পরিচয় দাও। উত্তর হবে অন্যান্য চরিত্র অপেক্ষা এই চরিত্রটি একটু রোমান্টিক ধরনের। রোমান্টিক হলেও চরিত্রটি স্বাভাবিক ও অনেকখানি মানবিক। মহানীতির উগ্র প্রচারধর্মিতা চরিত্রটিকে আচ্ছন্ন করেনি। নাটকের শেষে মানবিক মহৎ আদর্শের জন্য তিনি আত্মবিসর্জন দিয়েছেন। পরের প্রশ্ন, অরুণ সিংহের চরিত্র পরিচয়। নাটকের অপ্রধান চরিত্র। এই চরিত্রটি দেশপ্রেমের উদ্বোধনে, রাজপুত জাতির বৈশিষ্ট্য উচ্চারণে, পূর্বপুরুষের গৌরব কীর্তনে স্মরণীয় ভূমিকা গ্রহণ করেছে। মোগলের কৃতদাস সগর সিংহের দৌহিত্র, চারণী সত্যবতীর পুত্র এবং বিধর্মী রাজপুত শত্রু মোগল দাসানুদাস মহাবত খাঁর ভাগিনেও এই অরুণ সিংহ মাতা সত্যবতীর উপযুক্ত সন্তান। পরের প্রশ্ন, গজসিংহ চরিত্রের পরিচয় দাও। মাতোয়ার অধিপতি মহারাজ গজসিংহ একজন মোগল দাসানুদাস, পরানুগ্রহলোভী, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী একজন কাপুরুষ। পরের প্রশ্ন, সত্যবতী চরিত্রের পরিচয় দাও। এটি নাট্যকারের কল্পিত আদর্শ চরিত্র, কিন্তু ইতিহাসের কাহিনীর সঙ্গে এই চরিত্রটি খুব সঙ্গতভাবেই মিলে গেছে। তিনি রাজকন্যা এবং রাজবধূ। তিনি দেশপ্রেমের আকর্ষণে নিজের সংসার এবং শিশুপুত্রের মমতা পরিত্যাগ করে সন্ন্যাসব্রত গ্রহণ করে চারণীগণের সাথে দেশময় দেশের অতীত গৌরবগাথা গান করে দেশবাসীকে উদ্বুদ্ধ করে তুলেছেন। পরের প্রশ্ন, রানী রুক্মিণী চরিত্রের পরিচয় দাও। উত্তর হবে মেবারের রানা অমর সিংহের মহিষী রানী রুক্মিণী নাট্যকারের মানসী প্রতিমা, মানসীর মাতা। সত্যবতী, কল্যাণী, মানসী এই তিনটি নারী চরিত্রের তুলনায় রুক্মিণী সর্বাপেক্ষা বাস্তবধর্মী চরিত্র। তিনি স্বাভাবিক সামাজিক সাংসারিক কামনা বাসনা নিয়ে বাঁচতে চান। পরের প্রশ্ন, মুসলমানের প্রতি গোবিন্দ সিংহের আক্রোশের কারণ কি ছিল? উত্তর হবে গোবিন্দ সিংহের কন্যা কল্যাণীর জন্মভূমি মেবার 17 বর্ষ ধরে স্বাধীন রাজ্য হিসেবে দণ্ডায়মান ছিল, কিন্তু এই স্বাধীন রাজ্যটুকু গ্রাস করার জন্য মুসলিম জাতি বারবার রাক্ষসের মতো ধেয়ে এসেছে, কিন্তু বারবার পদাহত হয়ে ফিরে গেছে। এই কারণেই তিনি মুসলমানদের প্রতি গোবিন্দ সিংহের আক্রোশের কারণ। স্টুডেন্ট, আজকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্বটি এখানেই শেষ হলো। এরপরে আমি তোমাদের আরও অন্য টপিকের নোট নিয়ে উপস্থিত হব। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।